কি অবস্থা সবার? আজকে আমি চলে গেলাম ঘুরতে পাকশিতে। আজকে ছিল শুক্রবার, এই জন্য পাকশিতে মানুষজনের আনাগোনা একটু বেশিই ছিল। তারপরেও গেলাম একটু ঘুরতে। অনেকদিন পরে পাকশি ব্রিজের নিচে গেলাম। ব্রিজের নিচে কমই যাওয়া হয়, পাকশির এই পাশ ও পাশ দিয়ে চলে যাওয়া হয়, হাডিং ব্রিজের উপর দিয়ে যাওয়া হয়। তো ভাবলাম আজকে নিচে একটু ঘুরে আসি। নিচ থেকে পারমাণবিকের চুল্লির ভিউটা অনেক জোস আসে, সেজন্য নিচে থেকে চুল্লির সামনে দাঁড়িয়ে কিছু ফটো কিছু ভিডিও করে নিলাম। অনেক মানুষজন দেখলাম ছবি উঠতেছে চুল্লি নিয়ে আশেপাশে, তো আমিও একটু ট্রাই করলাম। তো এখানে ছবি ভিডিও শেষ করে চলে যাচ্ছে উপরের দিকে, লালন শাহ সেতুর উপরে উঠবো। ওখানে শুক্রবার উপলক্ষে অনেক বাইকার্সরা টানাটানি করে, তো ওই টানাটানির ভিডিও নিতে উপরের দিকে চলে যাচ্ছে। তো নিচ থেকে বেরিয়ে পড়লাম, উপরের দিকে যাচ্ছি এখন। তো এখানে লালন শাহ সেতুর পূর্ব পাশে পুলিশ অলওয়েজ থাকে। দেখা হইলেও পুলিশ আমাকে তেমন ধরে না, তার কারণ বলতে পারবো না। বাইকের টোল দেওয়ার জন্য দাঁড়াইলাম। এখানে টোল 10 টাকা করে বাইকের জন্য। তো বাইকের টোল শেষ করে ব্রিজের উপরের দিকে যাচ্ছি। তো উপরে ব্রেক করলাম, কিছু ভিডিও নিলাম, নিজের একটু ভিডিও করলাম, একটু ভাবসাব নিলাম। আজকে আমি শীতের জন্য একটা টকটকা কালারের শীতের পোশাক পরে গেছিলাম, যেটা অনেক টকটক করতেছিল কালারটা। ভিডিওতে একদম চকচক করতেছিল, যেটা অনেক ভালোই লাগতেছিল ভিডিওতে দেখতে। উপর থেকে ভিউটা অনেক জোস। তারপরেও আবার দাঁড়াই থাকতে থাকতে হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেনের দেখা মিললো। এখানে দাঁড়াইলে ট্রেনের দেখা মিললে ভালোই লাগে। তারপরে আমি রাস্তার লেন্থের মাঝে গিয়ে একটু দাঁড়া হলাম, একটু ভাবসাব নিলাম। ছোট বোনরে বললাম একটু ভিডিও করে দে, সে ভিডিও করে দিল। আমি একটু সালমান খানের মতন পোস্ট নিলাম। তারপর শুরু হয়ে গেল বাইকারদের টানাটানি। বাইকের এক্সস্টের কি সাউন্ড, বাপরে বাপ, একদম আগুন। ছোটখাটো বাইকের মধ্যে আমার মনে হয় 4B-টাই সেরা, যেটা মডিফাইড দিক দিয়ে একদম পারফেক্ট। ব্রিজের উপরে বাইকার্সদের টানাটানি দেখা শেষ করে দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেছিল প্রায়। এই জন্য আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য ছিল আমরা গ্রিন সিটির মধ্যে একটু ঢুকবো, ঢুকে কিছু খাওয়া দাওয়া করে দেন নতুন হাট গোল চক্করে হচ্ছে পাওয়া যায়, মালাই চা পাওয়া যায়, ওইটা খেয়ে তারপরে বাসার দিকে যাব। তো লালন শাহ সেতুর টোল প্লাজার পশ্চিম পাশে যে পরিমাণ জ্যাম ছিল, একদম মাথা নষ্ট। তো জ্যামের মধ্যে দিয়ে বাইকার্সদের একটা সুবিধা, আঁকা বাঁকা করে যেদিক সেদিক দিয়ে ফাঁক ফোকর পাইলে বের হয়ে যাওয়া যায়। তো আমিও সেই টেকনিক অবলম্বন করে অনেকটা আগাই গেছিলাম, ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে একদম টোলের কাছাকাছি চলে গেছিলাম। তো দ্রুত টোলটা দেওয়ার জন্য, যাতে আমরা সন্ধ্যার আগেই গ্রিন সিটির দিকে পৌঁছাতে পারি। তো টোল প্লাজার কাছে চলে আসলাম, দেন টোল দিয়ে বেরিয়ে পড়লাম। এখানে আবার বাসও আমার সঙ্গে টানাটানি শুরু করে দিছিল। পরে ব্রিজের উপরে এই মাথা দিয়ে পার হলাম। আমরা এই মাথায় আসতে আসতে অনেকটা কুয়াশা পড়ে গেছিল। গ্রিন সিটির মধ্যে ঢুকলাম। এখানে অনেক রাশিয়ানের দেখা মিলল। সবাই জানে এখানে আশেপাশে রাশিয়ান প্রচুর ভরপুর, তো এখানে গেলে রাশিয়ানের দেখা মিলবে, এটা স্বাভাবিক। গ্রিন সিটির মধ্যে আসলে পরে একটা অন্য দেশের একটা ফিল পাওয়া যায়, মনে হয় কোনো ইউরোপ কান্ট্রি কিংবা অন্যান্য বিদেশি দেশের মতো লাগে, যেটা অনেক
ভালো লাগা কাজ করে আর কি, কারণ নিজের দেশে বলবো কি, নিজের শহরেই আর কি বিদেশি একটা ফিল, এটা আলাদা একটা সুন্দর লাগা, ভালো লাগা। আর বিশেষ করে রাশিয়ানরা অনেক বেশিরভাগই খ্রিস্টান হয়ে থাকে, এই জন্য ক্রিসমাস ডে চলতেছিল, যার কারণে গ্রিন সিটির বেশিরভাগ জায়গায় আর কি লাইটিং কিংবা ডেকোরেশন করে অনেকটা সুন্দর করা হয়েছিল। কারণ ওনাদের ছুটি ছিল, ওনারা হচ্ছে রাশিয়ানরা বড়দিনে অনেক বেশি উদযাপন করে এটা, যা আমরা গ্রিন সিটির ওখানে গেলেই বুঝলাম। বিভিন্ন বিল্ডিংয়েও লাইটিং করা ছিল ওদের। আর বাইরে তো মার্কেট প্লেসের কথা বলবে না, ওখানেও অনেক ওদের জন্য ডেকোরেশন করে রাখা হয়েছে। মাঝখানে আবার এই যে দেখা গেল রাশিয়ান হাতে মদের বোতল নিয়ে ওনার ওয়াইফের সাথে করে হয়তো বা কোনো একটা বারে যাচ্ছে উদযাপন করতে। গ্রিন সিটিতে ঘোরাফেরা শেষ করে আমরা ভাবছিলাম গল্প কথায় যাব। গল্প কথার খাবারের মানটা অনেক ভালো, আর ওখানকার খাবারগুলো অনেক ভালো লাগে, সেজন্য গল্প কথার ওইদিকে যাচ্ছিলাম, যে অল্প কথায় কিছু হালকার উপর নাস্তা পানি করে বেরিয়ে যাব আমরা মালাই চা খেয়ে বাসার দিকে যাব। তা তো আর হলো না, গল্প কথায় গিয়ে দেখি এত পরিমাণ মানুষের আনাগোনা, এত পরিমাণ মানুষের ভিড়, মানে ওখানে ঢোকার মতো অবস্থাই নেই, এরকম অবস্থা। দেখুন কি পরিমাণ ভিড়। তো আমরা করলাম কি, অর্ডার দিয়ে দিলাম, পার্সেল নিব। পার্সেল নেওয়ার জন্য বললো যে 25 মিনিট সময় লাগবে, এই জন্য আমরা পার্সেল অর্ডার দিয়ে আমরা নিচে চলে গেলাম কিছু কেনাকাটা করতে। তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করলাম, যেখানে হুট করে আমার আছে ছোট বোনের একটা গ্লাস মানে মগ অনেক ভালো লাগছিল, তো ওটা নিয়ে নিলাম। ওটা অনেক পছন্দ, আমারও অনেক ভালো লাগছিল, ওটা নিয়ে নিলাম। ওখানে আবার একটা রাশিয়ানের দেখা মিলছিল, যেটা আমার সেম ড্রেস পরা, যেটা অনেক ভালোই লাগতেছিল, সেম ড্রেস। পরে এখানে শেষ করে আমি পার্সেলটা নিতে গেছিলাম, ততক্ষণে আমার ছোট বোন কিছু ভিডিও নিছে, একটা রাশিয়ানের চুল নাকি অনেক ভালো লাগছে, যেটা বিনি করা ছিল। ও তো একটা কিছু রাশিয়ান সন্দেহ দিয়ে চলাফেরা করতেছিল, ওদের ভিডিও নিছে। ওখান থেকে বেরিয়ে গেলাম পরবর্তীতে চায়ের দোকানে। পরে চায়ের দোকানে গিয়ে দেখি সেম অবস্থা, শুক্রবারের জন্য কোথাও কোনো ফাঁকা নেই, একদম ভরপুর মানুষজন। এই জন্য এখান থেকে চা না খেয়ে ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।